মধ্যপ্রাচ্যের জাদ্রেল নেতা ইব্রাহিম রাইসি তার মৃত্যুর পর দেখা দিয়েছে নানা রকম সন্দেহ। সত্যিই কি দুর্ঘটনায় পড়েছিল তাকে বহনকারী হেলিকপ্টার, নাকি এর পেছনে ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত? এমন জল্পনা কল্পনার মধ্যে সামনে এলো দুর্ঘটনা নিয়ে ইরানের তৈরি প্রথম সরকারি তদন্ত প্রতিবেদন। ২৩ মে বৃহস্পতিবার ইনভেস্টিগেশন রিপোর্টটি প্রকাশ করে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পূর্বনির্ধারিত ফ্লাইট রুটেই ছিল। প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুই হেলিকপ্টারের সাথে দুর্ঘটনার ১.৫ মিনিট আগেও কথা হয় বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটের। সশস্ত্র বাহিনীর প্রকাশিত প্রতিবেদনের তথ্য বলছে, বিধ্বস্ত হেলিকপ্টারে পাওয়া যায়নি বুলেট কিংবা এমন কোনো আঘাতের চিহ্ন। একটি পাহাড়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়। উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার মূল কারণ ছিল বৃষ্টি, ঘন কুয়াশা ও পাহাড়ি অঞ্চলের নিম্ন তাপমাত্রা। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের নিহত হওয়ার ঘটনায় গত ২০ মে সোমবার তদন্ত শুরু করে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির নির্দেশে তদন্তের দায়িত্ব পান ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহি। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় ওয়াচ টাওয়ার ও ফ্লাইট ক্রুদের মধ্যে হওয়া আলাপে পাওয়া যায়নি কোনো সন্দেহজনক আলামত। সশস্ত্র বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তদন্ত সম্পূর্ণ শেষ হলে জানা যাবে আরও বিস্তারিত তথ্য। গত ১৯ মে রবিবার একটি বাঁধ উদ্বোধন করে ফেরার সময় ইরান ও আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার। সাম্প্রতিক সময়ে নানামুখী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার মুখে আছে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির প্রভাবশালী প্রেসিডেন্ট ও শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যু থমকে দিয়েছে সবাইকে। ইরানের সাথে বহুদিনের বৈরিতা ইসরায়েলের। সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার ইস্যুতে দেশ দুটো দাঁড়িয়েছিল সম্মুখ যুদ্ধের মুখোমুখি। তেহরানের গুরুত্বপূর্ণ কোনো নেতার মৃত্যু ইসরায়েল ও পশ্চিমাদের জন্য সুখবর। সে কারণে তাদের দিকে সবসময়ই ছিল সন্দেহের আঙুল। রাইসির মৃত্যুতে হাত নেই ইসরায়েলের। তেল আবিবের এমন দাবির পরেও বিশ্বজুড়ে উঠেছে ষড়যন্ত্র তত্ত্বের ঝড়। ইসরায়েলের সম্পৃক্ততার ন্যূনতম আশঙ্কা পুরো অঞ্চলকে ঠেলে দেবে নতুন সংকটের দিকে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই বলেই মনে করেন অনেক বিশেষজ্ঞ। তাদের দাবি, কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যার ইতিহাস নেই মোসাদের। তেল আবিব জানে এমন ঘটনার পরিণামে সূত্রপাত ঘটবে সরাসরি যুদ্ধের। গাজায় আগ্রাসনের মধ্যে দুই ফ্রন্টে নিজেদের জড়াতে চাইবে না ইসরায়েল। ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের নিহত হওয়ার ঘটনায় স্বল্প সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করল ইরানের সশস্ত্র বাহিনী। প্রিয় নেতাকে হারানোর শোক সামলে এর মধ্যে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে তেহরান। সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ হলে জানা যাবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।